বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খামারের সকালের দানাদার খাবারের মেনু আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। প্রথমে দিয়ে দিচ্ছি গমের ভুসি, তারপরে দেব ধানের কুড়াটা সাধারণত খাওয়ানো হয় না, ঘাস কমে যাওয়ার কারণে কুড়া এখন খাওয়াচ্ছি। পাশাপাশি ছোলার ভুসি, সরিষার খোল, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখেন, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগে দিয়ে দিচ্ছি ধানের কুড়ো পরিমাণ মতো। খামার করতে হলে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে, তা না হলে খামার সঠিকভাবে করা যাবে না। সবসময় স্বপ্ন বড় দেখতে হবে, যে আমার আজ 2টা আছে, একদিন 100 গরুর খামার হবে। খোলটা দিলে পানি সমস্ত খেয়ে ফেলে, কোনো পানি একটুও রাখে না। আপনাকে দেখাবো একটু পরে, দাঁড়ান। এটা সরিষার খোলও দিতে পারেন বা সয়াবিনের খোলও দিতে পারেন। এটা প্রোটিনের কাজ করে। আর আজকাল দানাদারের যে পরিমাণ দাম বেড়ে যাচ্ছে, এটা খুবই হিসাব নিকাশের বিষয়। হিসাব নিকাশ ঠিক না রাখলে খামার টিকে রাখা যাবে না। এটা গমের ভুসি লাগবেই বাধ্যতামূলক। গরুর সবচেয়ে প্রিয় খাদ্য গমের ভুসি। দুধও ভালো হয়, দুধের পরিমাণও প্রোডাকশনও ভালো আসে। তাই সবাই আমরা সময়কে অপচয় না করে যে কোনো একটা কিছু, ছোট হলেও একটা গরু দিয়ে অন্তত শুরু করি। একদিন 100 গরুর মালিক হবো এই স্বপ্ন নিয়ে। দেখেন, সমস্ত খেয়ে ফেলছে। বলছিলাম সরিষার খোল দিলে একটু খাবার রাখে না, অপচয় করে না, সমস্ত খেয়ে ফেলছে। দেখেন, আমার খামারের বাচ্চা এগুলো, খামারের ভবিষ্যতে কিন্তু গাভীর বাচ্চা, এই গাভীর যতই দুধ হোক, এই বিক্রি করে টাকা কিন্তু গাভীকেই খাওয়ানো হয়, এই টাকা রাখা সম্ভব না। আমার আরেক সেটাই আপনাদের নিয়ে যাচ্ছে একটা আজব জিনিস দেখানোর জন্য। ভয় পায়েন না, আজব ওইরকম কিছু না। দেখেন, এই গাভীটা নতুন বাচ্চা দিছে, তার জন্য এই ঘরে নিয়ে আইছি। এই গাভীটা দ্বিতীয় বাচ্চা দিছে। আগে এক বাচ্চা আমার খামারে দিছে, একটা দিয়ে এটা দ্বিতীয় বাচ্চা। এটা ব্র্যাকের 87% একটা বাচ্চা। দেখেন, বাচ্চাটা খুব চঞ্চল। এদের ভালোবাসা আমাকে কোনোদিনও ছাড়বে না। খামারে আসলে সর্বপ্রথম চিন্তায় এদের কাছে আসা, এদের সাথে আদর ভাগাভাগি করা। দেখেন, এটা নতুন শেড, মোট 2টা শেড আমার। আর বাচ্চা সাধারণত এখন বৃষ্টির দিনে ভিজতে দেওয়া যাবে না, তাহলে অসুস্থ হবে। দেখেন, মামা ঘাস নিয়ে আইছে, সাথে সাথে আমি ভাঙানো শুরু করে দিছি। সকালবেলা কাজের চাপ একটু বেশিই থাকে, তার জন্য। আর এগুলো যা দেখছেন আমার সবই আমার খামারের বাচ্চা, ঘরের বাচ্চা। বড় দুটা বাচ্চা, বকনা দুটা, ওই দুটা প্রেগনেন্ট হয়েছে।